ইদানিং একটা প্রশ্ন বারবারই আমাদের সামনে আসছে বা বিভিন্ন লিখিত পরীক্ষাগুলোতে আসছে, কিন্তু আমরা অনেকেই অ্যান্সার করতে পারছি না। তো সেই টপিকটা হলো বাফার জোন বা বাফার স্টেট কী জিনিস, আমরা এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। দেখেন, বাফার জোন হলো দুটি রাজ্যের মধ্যে থাকা একটি নিরপেক্ষ এলাকা, যেটি একটি রাজ্যকে অন্য একটি থেকে সুরক্ষা ও সংযোগ প্রদান করে। এই এলাকাকে বাফার জোন বলা হয়। হ্যাঁ, এছাড়াও অনেক কারণে বাফার জোন তৈরি করা হয়। মূলত বাফার জোন বলতে দুটি দেশের মধ্যবর্তী অবস্থানে যে জায়গাটা, অর্থাৎ একটা দেশের সাথে আরেকটা দেশের যে সংযোগ স্থাপন করে, অর্থাৎ মাঝখানে অবস্থান করে, অর্থাৎ এটা একটা ছোটো এরিয়া, এটা হচ্ছে বাফার জোন। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো বাফার স্টেট। অর্থাৎ বাফার স্টেট কী জিনিস? বাফার স্টেট হচ্ছে এমন সব দেশ, এই দেশগুলো কী হবে, যেসব দেশ আয়তনে অনেক ক্ষুদ্র হবে, হ্যাঁ, অনেক ছোট হবে, কিন্তু দুটি দেশের মাঝে বিদ্যমান হবে, মানে অর্থাৎ দুইটা দেশের মাঝখানে এই যে দেশগুলো থাকবে, অর্থাৎ দুইটা বড় দেশের মাঝখানে এই ছোট ক্ষুদ্রতম দেশটা থাকবে এবং এই দুই দেশের নিরপেক্ষ সীমা নির্দেশ করবে। হ্যাঁ, যেমন বেলজিয়াম এমন একটা দেশ যেটা জার্মানি এবং ফ্রান্সের মাঝে আছে, এটা একটা বাফার রাষ্ট্র। তাহলে জার্মানি আর ফ্রান্সের মাঝে বেলজিয়াম একটা ছোট রাষ্ট্রের জন্য বেলজিয়াম একটা বাফার স্টেট। নেপাল ও ভুটান হচ্ছে ভারত ও চীনের মধ্যে অবস্থিত, অর্থাৎ ভারত ও চীনের মাঝখানে আছে হচ্ছে নেপাল ও ভুটান, এই দুটো ছোট রাষ্ট্র। আর ভারত চীন বড় রাষ্ট্র হওয়াতে এবং মাঝখানে অবস্থান করে নেপাল ও ভুটান হচ্ছে বাফার স্টেট। এবং আরও একটা আছে, দেখেন, মঙ্গোলিয়া। চীন রাশিয়ার মাঝে, চীন এবং রাশিয়া অনেক বড় বড় দুইটা দেশ, বিশ্বের প্রথম এবং তৃতীয় দেশ। তো এই দুইটার মাঝখানে দেখেন হচ্ছে মঙ্গোলিয়া আছে। তো মঙ্গোলিয়া যেহেতু একটা ছোট দেশ, দুইটা বড় রাষ্ট্রের মাঝখানে অবস্থান করছে, এই জন্য এটাকে বাফার স্টেট বলা হয়ে থাকে। তাহলে আজকে আমরা শিখলাম বাফার জোন কী জিনিস আর বাফার স্টেট কী জিনিস। দুইটা জিনিসই একই। বাফার জোন বলতে একটা নির্দিষ্ট এলাকা যেটা দুইটা দেশের মাঝখানে অবস্থিত থাকে, ছোটো একটা এরিয়া, এটা হচ্ছে বাফার জোন। আর ওই এরিয়াটা যদি একটা স্টেট বা দেশ হয় তাহলে সেটাকে বাফার স্টেট আমরা বলছি। হ্যাঁ, তো এই বিষয়টা, এই ভিডিওটা যদি একবার দেখে রাখেন তাহলে আমার মনে হয় বাফার স্টেট এবং বাফার জোন নিয়ে কারোর কোনো প্রকার কনফিউশন বা হেজিটেশন আর থাকবে না। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।